ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌহাস ম্যাথ ম্যাজিক। গত কয়েকটি ক্লাসে আমরা দশম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়ের বিভিন্ন এক্সারসাইজগুলো সমাধান করার চেষ্টা করছি। তো লাস্ট পর্যন্ত আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কোষে দেখি 5.3 5-এর দাগ পর্যন্ত। আজ আমরা ওই কোষে দেখি 5.3 6-এর দাগ থেকে আমরা সমাধান করার চেষ্টা করব, পেজ নাম্বার 98। 6-এর দাগে প্রথমে কি আছে, যদি m বাই a সমান n বাই b হয় তবে দেখায় যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হবে a m প্লাস b n তার হোল স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি প্রদত্ত যেহেতু অনুপাত দ্বয় অর্থাৎ m বাই a সমান n বাই b, এটা সমান হবে অশূন্য একটি ধ্রুবক k। অতএব m সমান কত হবে a ইন্টু k লিখেছি, আর n সমান কত হবে b ইন্টু k, আমরা সেটাও লিখেছি। এবার বাম পক্ষে ওই ভ্যালুগুলো আমরা ইউজ করব। বাম পক্ষে কি আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম এর মান যেহেতু এ ইন্টু কে তার বর্গ করলে হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার, আর এন এর মান যেহেতু বি ইন্টু কে বর্গ করলে হয়ে যাবে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম। সমান এই দুটো পদ থেকে আমরা কত কমন পাবো, কে স্কোয়ার কমন নিলে বাকি পদদ্বয় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে স্কোয়ার যেমন আছে রাখলাম। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কটা পদ আছে, দুটো পদ, সেই জন্য আমরা কি করে দিলাম তার বর্গ লিখে দিলাম। ডান পক্ষে আছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার সমান এ ইন্টু এম এর মান কত এ ইন্টু কে বসিয়েছি প্লাস বি ইন্টু এন এর মান বি কে আমরা বি ইন্টু কে লিখেছি, তো হোল স্কোয়ার। তাহলে এ ইন্টু এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার ইন্টু কে প্লাস বি ইন্টু বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার। এবার এই দুটো পদেও কমন যাচ্ছে কে, যখন আমরা এই কমন অংশটা স্কোয়ারের বাইরে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু এখান থেকে কে যেহেতু কমন নিয়েছে এখানে আছে স্কোয়ার, এখান থেকে কে কমন নিলে থাকবে কত বি স্কোয়ার, তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ দেখো তো বাম পক্ষের ভ্যালু এবং ডান পক্ষের ভ্যালু আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল। তার মানে আমাদের যে মানটা সমান করতে বলেছিল আমরা সমান করে ফেললাম। 6-2 কি বলেছে, যদি a বাই বি সমান এক্স বাই ওয়াই হয় তবে দেখায় যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। আমি ধরে নিচ্ছি a বাই বি সমান এক্স বাই ওয়াই, এটা সমান হচ্ছে অশূন্য একটি সংখ্যা কে। অতএব a সমান কত হবে বি ইন্টু কে, a সমান বি ইন্টু কে, এক্স সমান কত হবে ওয়াই ইন্টু কে, আমরা দেখো এক্স সমান ওয়াই ইন্টু কে বসিয়েছি। বাম পক্ষে দুটো ভ্যালু ইউজ করব। বাম পক্ষে কি আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, এর পরিবর্তে আমরা কত ব্যবহার করব বি ইন্টু কে প্লাস বি, আর এ স্কোয়ারের পরিবর্তে কত ব্যবহার করব, যেহেতু এ সমান বি ইন্টু কে তাহলে এ স্কোয়ার সমান হয়ে যাবে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব আছে, এক্স কিউবের পরিবর্তে কত লিখব ওয়াই ইন্টু কে এর হোল কিউব অর্থাৎ ওয়াই কিউব ইন্টু কে কিউব। এবার দেখো তো এই অংশটা থেকে কত কমন পাবো, আমি বি কমন পাবো, বি কমন নিয়েছি, বি কমন নিলে থাকছে কে প্লাস ওয়ান। এখান থেকে কমন পাবো কত বি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে উদ্বৃত্ত অংশ কত থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই কিউব ইন্টু কে কিউব যেমন আছে রেখে দিলাম। এবার আমরা গুণ করে দেখি কি হয়, এখানে একটা বি এখানে দুটো বি স্কোয়ার আছে, তাহলে কত হয়ে যাবে গুণ করলে বি কিউব, এখানে আছে ওয়াই কিউব ইন্টু কে কিউব, তাহলে গুণ করে দিলাম, তাহলে বি কিউব ইন্টু ওয়াই কিউব ইন্টু কে কিউব। এখানে আছে একটা উৎপাদক কে প্লাস ওয়ান আর একটা উৎপাদক কে স্কোয়ার প্লাস ওয়ান, দুটো উৎপাদক আমরা পাশাপাশি লিখে দিলাম। ডান পক্ষে আসি, ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব সমান এক্সের পরিবর্তে আমরা কত ব্যবহার করব, দেখো ওয়াই ইন্টু কে, এক্সের পরিবর্তে আমরা ব্যবহার করছি ওয়াই ইন্টু কে প্লাস ওয়াই, এক্স স্কোয়ার সমান হবে ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ কিউব সমান কত হবে, এ সমান পেয়েছি আমরা বি ইন্টু কে, তাহলে এ কিউব সমান হবে বি কিউব ইন্টু কে কিউব। এই দুটো অংশ থেকে কমন যাচ্ছে কত ওয়াই, তাহলে ওয়াই কমন গেলে আমাদের থাকছে কত আরেকটা ফ্যাক্টর কে প্লাস ওয়ান, এখান থেকে কমন যাচ্ছে ওয়াই স্কোয়ার কমন নিলে কত থাকছে এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে আছে বি কিউব ইন্টু কে কিউব, বি কিউব ইন্টু কে কিউব। এবার দেখো তো ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয়ে যাবে ওয়াই কিউব, আর এখানে আছে কত বি কিউব ইন্টু কে কিউব, তিনটে পদ আমরা গুণ করে দিয়েছি। কে প্লাস ওয়ান আর কে স্কোয়ার প্লাস ওয়ান দুটো আলাদা উৎপাদক আছে, আমরা লিখে ফেললাম সেই উৎপাদক দ্বয়, দিলে দেখো তো
বাম পক্ষের যে ভ্যালুটা পেয়েছি এবং ডান পক্ষের যে ভ্যালুটা পেয়েছি দুটোই কিন্তু কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। 6 দাগের 3 কি বলেছে দেখো, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। ধরে নিচ্ছি এই যে প্রদত্ত তিনটে অনুপাত তার ভ্যালু হচ্ছে কে, যেখানে কে অবশ্যই শূন্য হবে না। তাহলে এই তিনটে অনুপাত থেকে আমরা কি পাবো, এক্স সমান হবে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান হবে এম এন মাইনাস এল স্কোয়ার ইন্টু কে, দেখো এম এন মাইনাস এল স্কোয়ার ইন্টু কে, আর জেড সমান কত হয়ে যাবে, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এখানে লিখেছি জেড সমান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার আমাদের এই যে মানটা প্রমাণ করতে হবে এটা সমান 0, আমি মানটা লিখে ফেললাম কি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান এল ইন্টু এক্সের পরিবর্তে লিখেছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার লিখেছি, প্লাস এম ইন্টু এখানে ওয়াইয়ের পরিবর্তে কত, ওয়াইয়ের পরিবর্তে আমি কি পেয়েছি, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড, এন ইন্টু জেডের পরিবর্তে কত লিখবো, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার এই তিনটে যে পদ আছে, একটা পদ, দুটো পদ এবং তিনটে পদ, প্রত্যেকটা পদ থেকে কমন পাচ্ছি কে, কে কমন নিয়ে নিলে বাকি অংশগুলো দেখো একটা ফ্যাক্টরের মধ্যে বিলং করবে। তাহলে সেই জন্য আমরা কী করেছি, একদম গুণ করে দিয়েছি, কে এখানে নিয়ে নিলে কমন, এখানে এল ইন্টু এল এম মানে এল স্কোয়ার এম মাইনাস এল ইন্টু এন স্কোয়ার মানে এন স্কোয়ার এল। একই রকমভাবে এখান থেকে কে কমন নিলে আমাদের গুণ করলে কত আসবে, এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম। এখান থেকে কে কমন নিয়ে নিলে এখান থাকছে কত, এন স্কোয়ার ইন্টু এল লিখেছি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার ইন্টু এন। মোট 6টা পদ পেলাম এই অংশে। দেখো এখানে এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম এলিমিনেট হলো, মাইনাস এন স্কোয়ার এল প্লাস এন স্কোয়ার এল এলিমিনেট হলো, প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন এলিমিনেট হলো। তার মানে পুরো ভ্যালুটা কত হয়ে গেল ভেতরে, 0। তাহলে কে এর সঙ্গে যদি আমি 0 গুণ করি কত পাচ্ছি, 0। তার মানে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে ফেললাম। আসছি 6 দাগের 4-এ। 6 দাগের 4 অঙ্কে কি বলেছে, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান 0। আমি কি করেছি, প্রদত্ত তিনটে অনুপাত সমান আমি অশূন্য ধ্রুবক সংখ্যা কে ধরে নিয়েছি। তাহলে সেখান থেকে কি পাবো, এক্স সমান পাবো কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান কত পাবো, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, দেখো ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, জেড সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমাদের ভ্যালু বার করতে হবে কার, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেডের। বি মাইনাস সি আমি একই রকম রেখে দিয়েছি। এরপরে এর সঙ্গে গুণ আছে কত, এক্স, এক্সের পরিবর্তে কত বসাবো, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, দেখো বসিয়েছি। পরের পদদ্বয়ের ক্ষেত্রেও একই রকম আমরা কাজ করব, সি মাইনাস এ ইন্টু ওয়াই আছে, ওয়াইয়ের ভ্যালু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি লিখলাম ইন্টু জেড, জেডের ভ্যালু কত, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই তিনটে পদে কমন ফ্যাক্টর হিসেবে দেখো প্রথম পদেও কে আছে, দ্বিতীয় পদেও কে আছে এবং তৃতীয় পদেও কি আছে, কে আছে। সেজন্য কে কমন নিয়ে নিলাম। কমন নিলে আমাদের এখানে কি কি ফ্যাক্টর থাকবে, প্রথম পদে কি কি ফ্যাক্টর থাকবে, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। দ্বিতীয় থেকে আমরা কত আমরা এক্সট্রা কমন হিসেবে পাবো, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এখান থেকে কে কমন চলে গেলে থাকছে কত, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি সমান কে ইন্টু আমি কি করেছি, গুণ করেছি। গুণ করার সময় কি হয়েছে দেখো এখানে কি ফর্মে আছে, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা কত লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কত হবে, বি মাইনাস সি এর সঙ্গে গুণ হবে মাইনাস এ, বি মাইনাস সিকে যদি মাইনাস সি দিয়ে গুণ করি কত হয়ে যাবে, তাহলে মাইনাস এ বি প্লাস এসি, দেখো মাইনাস এ বি প্লাস এসি। একই রকমভাবে এগুলো আমরা গুণ করেছি, এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি দিয়ে আমি সি মাইনাস এ কে গুণ করবো, তাহলে মাইনাস বি দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস বি সি প্লাস এ বি। এখানে হয়ে যাবে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বিকে মাইনাস সি দিয়ে গুণ করছি তাহলে হবে মাইনাস এসি প্লাস বিসি। এখানে যে পদগুলো আছে দেখো পদগুলো পরস্পর এলিমিনেট হয়ে যাচ্ছে, কীরকমভাবে আমি একটা দুটো বলে দিই। দেখো
এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এলিমিনেট হলো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, মাইনাস এবি প্লাস এবি এলিমিনেট হলো, প্লাস এসি মাইনাস এসি এলিমিনেট হলো, আর এখানে একটা কি ছিল মাইনাস বিসি প্লাস বিসি, এই দুটো পরস্পর এলিমিনেট হলো। তাহলে এটা সমান কত হবে কে ইন্টু, এগুলো যেহেতু প্রত্যেকটা পদ বাদ চলে গেছে তার ভ্যালু হয়ে যাবে ভেতরের অংশটা 0, তাহলে কে এর সঙ্গে 0 গুণ করলে কত হয়ে যাচ্ছে 0, তার মানে আমরা প্রমাণ করে ফেললাম। আসছি 6 দাগের 5-এ, এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2 হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে কী দেওয়া আছে, এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2 বলে দেওয়া আছে। আমি কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে বর্গ করলে কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এরপরে এই দুটো অনুপাতের সঙ্গে আমরা কোন ধর্ম সমানুপাতে কোন ধর্ম অ্যাপ্লাই করব, যোগভাগ প্রক্রিয়া। তোমাদের খেয়াল থাকবে যখন আমি বিভিন্ন প্রক্রিয়াগুলো শিখিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যোগভাগ প্রক্রিয়াটা কিন্তু আমাদের ভীষণ জরুরি আমাদের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব। তাহলে কী হবে, এটা যদি ধরে নিই এ বাই বি সমান সি বাই ডি হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হবে, এখানে যদি সি হয় এটা আর ডি হয় তাহলে সি প্লাস ডি মানে এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, আমি ডান দিকে দেখো একটা সূত্র লিখেছি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন লিখেছি দেখো তো, এই ফর্মটা সেই আকারে সাজানো আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, যেখানে বি এর পরিবর্তে কত আছে 2 আছে, তাহলে এখানে যদি বি এর পরিবর্তে 2 হয় তাহলে সূত্রটা কি দাঁড়াবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, আমরা সেটাই করেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই কি আছে ফর্ম দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, যেখানে বি সমান হচ্ছে কত 2, তাহলে সেই সূত্র সমান কত 4ab। এগুলো কিন্তু আমরা আগে শিখেছি 7, 8 এই ফর্মুলাগুলো আমরা খুব ইউজ করেছি। তাহলে আমরা কি করব, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab-টা আমরা এই জায়গায় ব্যবহার করব, যেখানে বি হচ্ছে 2, তাহলে 4ab বি এর জায়গায় আমরা কত বসাবো 2 বসাবো, 2 বসালাম, তাহলে ওপরে 2 এবং নিচে 2 কি হয়ে গেল এলিমিনেট হয়ে গেল। এবার এই অনুপাত দ্বয়ের উপর আমরা কি করব, ব্যস্ত অনুপাত প্রয়োগ করব, তার মানে কি হয়ে যাবে উল্টে যাবে, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, এটা ব্যস্ত অনুপাত 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো তো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটাই কিন্তু ফাইনালি প্রমাণ করে ফেলেছি। 6 দাগের 6 অঙ্ক, এক্স সমান 8ab ডিভাইডেড বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a সমান এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b এর মান হিসেব করে লিখতে বলেছে। তাহলে এক্স সমান কী দেওয়া আছে 8ab ডিভাইডেড বাই এ প্লাস বি বলে দেওয়া আছে। আমি উভয় পক্ষকে 4a দিয়ে ভাগ করলাম, তাহলে বাম দিকে কী হবে এক্স বাই 4a সমান 8ab ডিভাইডেড বাই 4a ইন্টু এ প্লাস বি, 8ab-কে 4a দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 2 ইন্টু বি, বা এক্স বাই 4a সমান হয়ে যাবে 2b ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার এই দুটো অনুপাতের উপরে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তার মানে কত হবে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a সমান 2b প্লাস এ প্লাস বি, দেখো 2b প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই কত হবে 2b মাইনাস অফ এ প্লাস বি, তার মানে কত হয়ে যাবে 2b মাইনাস এ মাইনাস বি, বাই এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a সমান 2b আর b যোগ করলে হচ্ছে 3b প্লাস a ডিভাইডেড বাই 2b মাইনাস b মানে হচ্ছে b মাইনাস a, এটা প্রথম অংশ। আবার আমাদের প্রদত্ত অংশ কি আছে x সমান 8ab ডিভাইডেড বাই a প্লাস b, বা এখানে আমি কী করলাম উভয় পদকে আমরা 4b দিয়ে ভাগ করলাম, তাহলে x বাই 4b সমান 8ab ডিভাইডেড বাই 4b ইন্টু a প্লাস b। এবার 8ab-কে আমরা যদি 4b দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে 2 ইন্টু a, বা x বাই 4b সমান 2a ইন্টু 2a ডিভাইডেড বাই a প্লাস b। এই দুটো অনুপাতও পূর্বের মতো আমরা কি করব আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, বা x প্লাস 4b ডিভাইডেড বাই
এক্স মাইনাস 4b সমান কত হবে 2a প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই 2a মাইনাস অফ a প্লাস বি, তার মানে 2a মাইনাস a মাইনাস বি, বা এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b সমান কত হবে 2a আর a যোগ করলে হচ্ছে 3a প্লাস b লিখলাম, আর নিচে কত হবে 2a মাইনাস a, তার মানে a মাইনাস b। এটা 2 নম্বর অংশ। এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর অংশ কি করব, যোগ করব। যোগ করলে কি পাচ্ছি দেখো তো, x প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b সমান, এখানে আমি দুটো মান পেয়েছি, প্রথম মান এবং দ্বিতীয় মান আমরা সেটা বসিয়ে দিয়েছি। দুটো যে ভগ্নাংশ এখানে পেয়েছি, দুটো ভগ্নাংশের হরে কি আছে, একটা আছে b মাইনাস এ, একটা a মাইনাস বি, তাহলে এদের লসাগু করলে আমরা কি পাবো, হয় a মাইনাস বি পাবো অথবা b মাইনাস এ পাবো। আমি কি করলাম b মাইনাস এ নিয়েছি, তাহলে b মাইনাস এ যদি নিই তাহলে b মাইনাস এ কে b মাইনাস এ দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, 1 এর সঙ্গে 3b প্লাস এ গুণ করলে হচ্ছে 3b প্লাস এ। আবার b মাইনাস এ কে a মাইনাস বি দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে -1, তাহলে -1 এর সঙ্গে 3a প্লাস বি গুণ করলে কত হবে -3a মাইনাস বি সমান কত হবে, হরে আছে b মাইনাস এ যেমন রেখে দিলাম, লবের ক্ষেত্রে দেখি কি হবে 3b মাইনাস বি সমান 2b, আর প্লাস এ মাইনাস 3a সমান হয়ে যাবে -2a। লব থেকে কমন যাবে কত, দেখো দুটো পদে কমন যাবে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে পদদ্বয় কি থাকে বাকি b মাইনাস এ, তাহলে b মাইনাস এ লিখলাম। এবার লব থেকে b মাইনাস এ এবং হর থেকে b মাইনাস এ এলিমিনেট হয়ে গেল, তাহলে ওপরে থাকলো কত এক্সট্রা অংশ হিসেবে 2, তার মানে আমাদের নির্ণেয় মান কত হয়ে যাবে, নির্ণেয় মান হবে 2। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে। যে বন্ধুরা এখনও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করব।